কি ডিভোর্সটা উইথড্র করার কথা ভাবছে? ও কি নিজের ভুলটা বুঝতে পেরেছে? তোমার আবার এসবের মধ্যে কি বলার আছে রিমলি? আমি জানি আমার আপনাদের মাঝখানে কথা কওয়াটা মানায় না, কিন্তু তাও কইতাছি। আমাকে গ্রামে আমি দেখছি যে এই তারিখ নিয়ে কোনো সমস্যা হইলে দক্ষিণা ধৈর্য দিয়া প্রায়শ্চিত্তির করলে এই তারিখের সমস্যাটার সমাধান করা যায়। এখন গাড়িবাবুর কুষ্ঠিতেও যদি সেই সমস্যাটাই থাকে তাইলে তো এই প্রায়শ্চিত্তিরটা করলে সমস্যার সমাধান করা যাইব। ঠাকুরমশাই, এটা কি কোনো উপায় হতে পারে? হ্যাঁ, কথাটা উনি খুব ভুল বলেননি, এটা হতে পারে বটে। তাহলে দেখছি। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি ডেট দেখুন। সবচেয়ে আগে কোন ডেটটা পড়ছে দেখুন, সেটাই হবে। বাবা, দাদাভাই তোর বিয়ে করার জন্য রাজি হয়ে যাচ্ছে, আর এদিকে রিমলি ও সানন্দে নিজের জায়গাটা শ্রীজাদিকে ছেড়ে দিচ্ছে। এরকম চলতে থাকলে ঝামেলাটা পাকবে কি করে বলো তো? সেটা তো আমাকেও কনফিউজ করে দিচ্ছে। এই মেয়েটা তো সব হিসেব কিরকম উল্টে পাল্টে দিচ্ছে রে। ভেবেছিলাম ও কিছুতেই উদয়কে ছাড়বে না, ছাড়লেও উদয় যা জেদি, রিমলি উদয়কে কনভিন্স করতে পারবে না। কিন্তু সব কিরকম উল্টে পাল্টে যাচ্ছে রে। না, আমাকে কিছু একটা ভাবতে হবে, নতুন কিছু একটা ভাবতে হবে, নাহলে এই মজা আমাদের জন্য সাজা হয়ে যাবে। শুনুন, আগামী পরশুর পরের দিন একটা ভালো বিয়ের দিন আছে। তাহলে হ্যাঁ হ্যাঁ, যা হবে ওই দিনেই হবে। আপনি ডেট ফিক্স করুন। থ্যাংক ইউ। না না, গাড়িবাবুর সামনে কিছুতেই নিজের দুর্বল দেখানো যাইব না। রিমলির চোখে আমি জল দেখলাম মনে হচ্ছে। তাহলে কেউ নিজের চোখের জল লুকাতেই পালিয়ে গেল? দেখি তো। উদয়, কংগ্রাচুলেশনস উদয়। এই বিয়েতে রাজি হয়ে তুমি আমার শেষ হয়ে যাওয়া স্বপ্ন বাঁচিয়ে দিলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ উদয়। কত কেষ্ট ঠাকুর, আর কত কষ্ট দিবা তুমি আমারে? যত নিজের শক্ত করার চেষ্টা করে তুমি তত আমারে দুর্বল করে দাও। এমনটা কইরো না। আমার শক্তি দাও কৃষ্ণ ঠাকুর, আমার শক্তি দাও আমার। সীতা দিদি। আরে রিমলি, থ্যাংক ইউ। বাহ রিমলি বাহ, আমার বিয়ে ঠিক হচ্ছে দেখে তোমার খুশি শেষ নেই দেখছি। এটাই তো তুমি চেয়েছিলে, তাই না? তুই কোন ধাতু দিয়ে গড়া রে মেয়ে? নিজের চোখের সামনে সব স্বপ্ন ভেঙে যাচ্ছে দেখেও হাসি মুখে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিস। আমার বাবা কইতেন ছোট ম্যাডাম, অন্যের খুশিতে নিজের খুশি খোঁজা উচিত। আমি সেইটাই চেষ্টা করি। না, মিষ্টি মুখ করেন।
জিনা দিদি, জিনিয়া দিদি, এই নাও মিষ্টি মুখ করো, ধরো। ইচ্ছে নেই রিমলি, খাবো না এখন। হাতে তো একদম সময় নেই। এই অল্প সময়ে এত কিছু অ্যারেঞ্জ করা, সব কিছু গুছিয়ে করতে পারবো আমরা, নাকি কোনো ওয়েডিং প্ল্যানারকে দিয়ে দেবো? কি বলো না, একটু সাজেস্ট করো। বিয়ের অ্যারেঞ্জমেন্টস নিয়ে এত কি ভাবার আছে মম? আমাদের বাড়িতে সব মুশকিলের একটাই তো সলিউশন, রিমলি। রিমলি ঠিক ম্যানেজ করে নেবে। তাই তো রিমলি? আপনি ঠিকই কইছেন, চিন্তা করবেন না বড় ম্যাডাম, আমি সবটা সামলাই নিব। তাহলে মম, বিয়ের তো আর 2 দিন বাকি, বিয়ের কার্ডটা তো রেডি করতে হবে, রাইট? জিনি আর কয় না, দেখ আমি ডিসাইড করেছি আমার বিয়েতে বয়ান লিখবে এই বাড়ির ছোটরা। তাহলে তোরা সন্ধেবেলায় বয়ানটা লিখে আমাকে একবার দেখা, চারটা ভালো হবে আমি সেটাই চুজ করে নেব। ওকে দাভাই, বলছি যে আমার দ্বারা না এসব হবে না, আমি পারবো না রে। তুই না আমাকে বাদ দে। ওমা, পারবি না কেন? জিনিয়া তুই লিখবি তো? হোয়াট ইজ দিস দাভাই? বিয়ের কার্ডে বয়ান হঠাৎ করে আমরা কেন লিখতে যাব? বিয়েটা কে করছিস? তুই করছিস, তাহলে তুই লেখ, নাহলে মমকে গিয়ে বল। হোয়াট ইজ দিস জিনিয়া? হ্যাঁ, এটা কি ধরনের আচরণ হচ্ছে? তোমার দাদার বিয়ে আর তুমি এটা কি বিহেভ করছো? শোনো, আমার বেটার বিয়ে, বাড়ির প্রত্যেককে পার্টিসিপেট করতে হবে, অ্যান্ড দ্যাটস অ্যান অর্ডার। পারলাম না মম তোমার অর্ডার শুনতে, নট পসিবল। হাউ ডেয়ার ইউ? দিদি, দিদি একটু শান্ত হও, এরকম করো না, দিদি শান্ত হও। চুপ, দাঁড়াও। শোনো মম, এটা সত্যি কথা যে রিমলিকে আমি হয়তো দা ভাইয়ের বউ হিসেবে কখনো মানিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি দা ভাই শুধুমাত্র রিমলিকে ভালোবাসে আর রিমলিকেই চিরকালের জন্য ভালোবেসে যাবে। তাই তোমরা যতই ঘটা করে এই বিয়ের আয়োজন করো না কেন, সৃজাদিকে আমি আমার বৌদি হিসেবে জাস্ট মানি না, কোনোদিনের জন্য মানবো না, বাস। বড় ম্যাডাম জিনিয়া দিদির গায়ে হাত তুললেন? বৌদি, এটা তুমি? আমার সন্তানকে কিভাবে শাসন করব সেটা তুমি আমার উপরেই ছেড়ে দাও চন্দ্রানী। এত বড় সাহস কি করে হয় তোমার যে আমার মুখে মুখে কথা বলো? কি ভেবেছো কি তুমি নিজেকে? অনেক বড় হয়ে গেছো। সত্যি কথা বলার জন্য সৎ সাহস থাকাটাই যথেষ্ট মম, তার জন্য বড় ছোট হওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমার সেই সৎ সাহসটুকু আছে মম। তাই আমি সত্যিটা তোমার মুখের উপর বলতে পারি মম। শাট আপ! তোমাকে আমি বড় ম্যাডাম করবেন না, বড় ম্যাডাম এরকম করবেন না, জিনিয়া দিদি মারবেন না, বড় ম্যাডাম করবেন না এরকম, বড় ম্যাডাম সাইডা দেন, বড় ম্যাডাম করবেন না। কি হলো মা? থামলে কেন? মারো, মারো আমায়। মানুষ কখন গায়ে হাত তোলে জানো তো মা? যখন তার কাছে উত্তর দেওয়ার মতো আর কিচ্ছু থাকে না। জিনিয়া, মুখ সামলাও বলে দিচ্ছি।
তুমি কিন্তু সমস্ত সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার আমার উপর এই রাগের কারণটা কি জানো? আমি বলছি শোনো মম, তুমি নিজেও জানো আমি ঠিক যা বলছি সম্পূর্ণ ঠিক বলছি, আর তুমি আমার কোনো কথাকে কাটতে পারবে না। তোমরা সবাই ঠিক যা যা করছো সম্পূর্ণ তোমরা ভুল করছো, সম্পূর্ণ ভুল। জিনিয়া দিদি, জিনিয়া দিদি চুপ করো। জিনিয়া দিদি শান্ত হয়, এমনটা কইরো না। বড় ম্যাডাম রাগ করতেছেন। জিনিয়া দিদি করুক রাগ, আজ আমি সবটা বলবো। আমার একটা প্রশ্ন আছে, যখন রিমলি আমাদের পরিবার, আমাদের বাড়ি এবং দা ভাইয়ের যোগ্যই হয়ে উঠতে পারেনি, তখন দিনের পর দিন মেয়েটার কাছ থেকে তোমরা ফেভার নিতে গেলে কেন? প্রথম দিনেই মেয়েটাকে তাড়িয়ে দিলে না কেন বলো? কারণ রিমলিকে এই বাড়িতে রাখতে তুমি বাধ্য হয়েছিলে, যাতে না বর্ধা ভাইয়ের নামে কোনো রকমের পুলিশ কমপ্লেন আসে। তারপর দা ভাই যখন রিমলিকে বিয়ে করলো, কই মম, তখনও তো কেউ তোমরা ওকে এই বাড়ি থেকে বের করে দাওনি। কেন তাড়িয়ে দাওনি জানো তো? আমি বলছি শোনো, তোমরা আসলে কম পয়সায় একটা ভালো কাজের লোক পেয়েছিলে, এমন একটা কাজের লোক যে প্রয়োজনে তোমার এই সুন্দর সংসারটাকে আরো ভালোভাবে গুছিয়ে তুলতে পারে, তোমার বেটাকে নিজের জীবন দিয়ে যে বাঁচাতে পারে, আর তোমার মেয়েকে বিভিন্ন রকমের বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। কি মম, তাই তো? তোমাকে এবার কি বলি বলো তো মম? এরকম সোনার ডিম পাড়া হাঁস পেলে কেউ এত সহজে ছেড়ে দিতে চায় নাকি? হ্যাঁ, অনেক হয়েছে জিনিয়া, তুই কিন্তু সমানে বৌদিকে ইনসাল্ট করে যাচ্ছিস। ইনসাল্ট নয় কাকামণি, আসলে তোমরা সবাই জেগে জেগে ঘুমাচ্ছ তো, আমি শুধুমাত্র তোমাদের ঘুম থেকে জাগানোর চেষ্টা করছি মাত্র। ভালো করেছিস জিনিয়া, বেশ করেছিস। যারা সবটা বুঝে শুনেও না বোঝার ভান করে থাকে, তাদের কান খোলার জন্য মাঝে মাঝে এরকম বিস্ফোরণের দরকার হয়। যাক, ফাইনালি আমার মনের কথাগুলো আজ তুই বললি জিনিয়া। আই এম সো হ্যাপি। হয়ে গেছে তোমার, নাকি আরো অপমান করা বাকি আছে এখন? অপমান? অপমান কাকে বলে তুমি জানো মম? যে দাদুর সঙ্গে তোমার দিনের পর দিন কোনো রকমের সম্পর্ক, কোনো রকম যোগাযোগ
দেখেছো উদয়, দেখেছো? যে জিনিয়া কোনোদিন আমার কথার এদিক ওদিক করতো না, সে আজ আমার মুখের ওপর কথা বলছে। হাউ ডেয়ার শি! আজ ওর কাছে ওর মমের চেয়ে ওই রিমলি বেশি প্রিয় হলো। সীতা দিদি, আরে রিমলি, থ্যাংক ইউ। দেখো মম, কে কি ভাবলো সেই সব ভেবে আমার টাইম ওয়েস্ট করে লাভ নেই। মাত্র 2 দিন বাকি, তাই সৃজার সাথে আমার বিয়েটা হবেই। হোয়াট উদয়, তুমি সিরিয়াসলি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, সত্যি বিয়ে করবো তো। আর শুধু বিয়ে কেন, মেহেন্দি, সঙ্গীত, কার্ড লেখা সবটাই হবে। ভেরি গুড। আচ্ছা মম, সৃজা, আমরা তাহলে একটু বিয়ের কাজকর্মগুলো এগোই। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেল তো। লেটস গো মম। সৃজা কাম, লেটস গো। আচ্ছা সৃজা, তুমি ডিসাইড করে নিয়েছো তো কি শাড়ি কিনবে? হ্যাঁ, আই জাস্ট হ্যাভ টু চেক। আবারও বলছি বাবা, কিছু একটা করো প্লিজ। একবার দাদা ভাইয়ের সাথে সৃজাদির বিয়ে হয়ে গেলে কিন্তু আমাদের পায়ের নিচে জমি থাকবে না। আমিও সেটাই ভাবছি। এই সৃজার মতন স্মার্ট, বুদ্ধিমতী, শিক্ষিতা মেয়ে বিয়ের পর যদি আবার ওই আমাদের ফ্যামিলির বিজনেস জয়েন করে, তাহলে তো তানিশা মুখার্জি আরো স্ট্রং হয়ে যাবে। এক্স্যাক্টলি। সৃজার বাবার মতো ধনকুবের যদি ওদের পাশে থাকে, তাহলে তোমার পক্ষে তানিশা মুখার্জির সাম্রাজ্য ভাঙাটা কি অতটা ইজি হবে? সবই বুঝছি প্রতীক, কিন্তু এখন চুপচাপ যা হচ্ছে হতে দিতে হবে, কাউকে ঘাটানো চলবে না। ইতিমধ্যে আমি প্রাণপণ চেষ্টা করছি যাতে এই বিয়েটা আটকানো যায়, যাতে ওই বোকার হদ্দ রিমলি উদয়ের বউ থাকে। আর তানিশা মুখার্জির কি হবে? তানিশা মুখার্জি, তানিশা মুখার্জি, তানিশা মুখার্জি এমন ব্যবস্থা করতে হবে যাতে তানিশা মুখার্জি ওর আদরের ছেলেকে ত্যায্য পুত্র করে দেয়। তাহলেই খেলাটা আমাদের হাতে থাকবে। সেটা তো বুঝলাম বাবা, বাট হাউ? হাউ? দ্য আনসার ইজ ব্লোয়িং ইন দ্য এয়ার। সেটা পরে জানতে পারবে, এখন যাও। রিমলির আসল পরিচয়টাই যে আমার কাছে ব্রহ্মাস্ত্র প্রতীক। দেখিস, ঠিক সময় রিমলির ওই মুরাদিডাঙ্গা কানেকশনটা সামনে এনে উদয় আর ওর মায়ের মধ্যে যদি কুরুক্ষেত্র যুদ্ধ না বাঁধাতে পারি, আমার নামও রূপজিৎ মুখার্জি নয়। পিসুমনি, ও পিসুমনি, তুমি প্লিজ চুপ করে থেকো না। কিছু তো একটা বলো, আমাদের তো কিছু একটা করতে হবে। বলো। দেখো দাবাই কিরকম বাচ্চাদের মতো জেদ ধরে বসে রয়েছে, আর অন্যদিকে রিমলিটা অবুঝ সাজছে। দেখো, এরা তো দুজন বুঝতেই পারছে না এরা কত বড় ভুল করছে। আমি জানি না জিনিয়া, আমি সত্যি জানি না ওরা কে কি বুঝছে না বুঝছে। ওরা তো কেউ ছোট না, বল। আমরা কি এইভাবে চোখের সামনে সবটা শেষ হয়ে যেতে দেখবো? বলো, কিছু তো একটা আমাদের করতে হবে। বিশ্বাস কর জিনিয়া, আমি না কোনো ত্রুটি রাখিনি। আমার পক্ষে
যতটা বলার ছিল না আমি সবটা বলেছি, ওদের দুজনকে বলেছি, বুঝিয়েছি। একতরফা তো আর কিছু হয় না, তাই না? সিরিয়াসলি রিমলি তো কোনো কথাই শুনছে না, কিরকম একরোখা বিহেভ করছে। আচ্ছা বল জিনিয়া, ও যদি এরকম একরোখা বিহেভ করে তাহলে তাহলে আমরা ডিল করবো কি করে? দেখ কইনা, তুইও খুব ভালো রকম ভাবে জানিস এবং আমিও জানি রিমলি ওপর ওপর নিজেকে যতটাই শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, এরা দুজন দুজনকে খুব ভালোবাসে। এরা হয়তো অপিসমণি, বলো না, আমি কি কিছু ভুল বললাম? বলো। না না, সকলের সামনে নিজেরে দুর্বল দেখানো যাইব না। না রিমলি, কিছুতেই না। ওই দেখো তোমরা সকলে এইখানে, আর আমি সারা বাড়ি তোমাকে খুঁজতেছি। বসো। তোমরা অমন কইরা আমার দিকে তাকায় কি দেখতেছ গো? আমি জানি তোমরা আমার ব্যবহারে কষ্ট পাইছো, পিসিমণিও আমার ভুল বুঝতেছে। তবে আমার বিশ্বাস যে একদিন তোমরা ঠিক বুঝবা যে আমি এই কাজটা কেন করছিলাম।